মাত্র একটি ক্লাসে এইচএসসি 25 সালের সকল বোর্ডের ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসগুলো আমরা শেষ করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, শুধু রুলস পড়লেই এই টপিকে 5 আউট অফ 5 পাওয়া যায় না। জাস্ট তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বোর্ড কোয়েশ্চেনগুলো এমনভাবে সলভ করব যেইভাবে প্রশ্ন আসুক না কেন তোমার বোর্ডে তুমি যেন 100% এইখানে ফুল মার্কস নিশ্চিত করতে পারো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মেইন আলোচনায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন, এবং তোমরা জানো যে তোমাদেরকে এইভাবে ক্লু দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নেই, প্রত্যেকটা বোর্ডেই। যেমন এখানে হোয়াট ডাজ লুক লাইক রয়েছে, উড রেদার রয়েছে, ওয়াজ বর্ন রয়েছে, তোমরা এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছ। সো এইখান থেকে বা এই যে অপশনগুলো থেকে আমাদের এখানে 10টা শূন্যস্থান আছে, সেখানে বসাতে হবে। খুব ইজি। আমি জাস্ট একটু দেখাই কোনটা কখন হয়। হ্যাঁ, তোমরা সবাই জানো, তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, হোয়াট ডাজ লুক লাইক এবং আরেকটা আছে হোয়াটস লাইক। এই দুইটার মধ্যে পার্থক্য হলো এই যে হোয়াট ডাজ লুক লাইক, এখানে কোনো আকৃতি থাকবে, মানে দৃশ্যমান কিছু থাকবে। আর হোয়াটস লাইক, এটা আসলে আমরা আসলে ফিল করব। এখানে আমরা আসলে কোনো কিছু দেখবো না, বাট আমরা ফিল করব, যেটাকে অ্যাবস্ট্রাক্ট বলা হয়। সো আমি কোয়েশ্চেন যখন বুঝাবো খুব ইজিলি বুঝাবো, নো প্রবলেম। এরপর দেখো ওয়াজ বর্ন, কোনো শাল বা যদি স্থান থাকে ওয়াজ বর্ন হয়। তারপর হচ্ছে ইটের পরে আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, সিমস হয়, রেফার্স হয়, এগুলো হয়। লেট অলন, দুইটার মধ্যে তুলনা বুঝাবে। আর একটা সহজ টেকনিক হলো এখানে নেগেটিভ ওয়ার্ড থাকবে, শুরুতেই নেগেটিভ ওয়ার্ড থাকবে। এরপরে আছে তোমাদের হ্যাভ টু, এইটা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসবে, এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে বাধ্যতামূলক বোঝায়, কোনো একটা কাজ করতে হবে এরকম বুঝালে হচ্ছে হ্যাভ টু বসে। দেয়ার, এটাতে আসলে কোনো কিছু বিদ্যমান বা থাকা, এক্সিস্ট করা বুঝায়। এরপরে হলো তোমাদের হ্যাড বেটার, উচিত অর্থে হ্যাড বেটার হয় অ্যাজ সুন অ্যাজ। সো দুইটা কাজের মধ্যে যত দ্রুত সম্ভব এরকম বুঝালে অ্যাজ সুন অ্যাজ হয়, আবার পসিবল ওয়ার্ডটা থাকলেও অ্যাজ সুন অ্যাজ হয়। তো এগুলো হচ্ছে নিয়ম, আসলে আমরা সলভ করতে চাচ্ছি। দেখো, এ কে ফজলুল হক ইন বরিশাল, খেয়াল করে দেখো এইখানে আমাদের প্লেস আছে, আমরা জানি প্লেস থাকলে ওয়াজ বর্ন হয়, তাহলে এখানে আমরা কি করব, এখানে অবশ্যই প্রথমে শূন্যস্থান দেব কি, ওয়াজ বর্ন। এরপর দেখো, দ্য থিপ র্যান অ্যাওয়ে উই স হিম। দেখো, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম দুইটা ক্লজ থাকবে, দুইটা কাজ থাকবে, এবং এখানে দেখো দুইটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। এরকম দুইটা কাজের মধ্যে, যেমন দ্য থিপ রেন অ্যাওয়ে উই স হিম, তার মানে থিপটা দৌড়ে পালালো, উই স হিম, যেই না মাত্র আমরা কি দেখলাম। তার মানে এই দুইটা ঘটনার মধ্যে মানে হচ্ছে আগেও সাবজেক্ট ভার্ব থাকবে, পরেও সাবজেক্ট ভার্ব থাকবে, অথবা অ্যাজ সুন অ্যাজ বাক্যের শুরুতে বসতে পারে, এরপরে সাবজেক্ট ভার্ব, এরপরে সাবজেক্ট ভার্ব বসে। তো এইখানে আমাদের কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। এরপরে খেয়াল করে দেখো, দ্য রিক্সা পুলার ক্যান নট এফোর্ড। এখানে খেয়াল করে দেখো, আমরা জানি লেট অ্যালোনের ব্যবহারের ক্ষেত্রে পড়ছিলাম যে প্রথমে নেগেটিভ থাকবে এবং দুইটার মধ্যে তুলনা বুঝাবে। এখানে বলেছে ক্যান নট এফোর্ড টু বাই 2 স্কোয়ার মিলস আ ডে রিক্সা, যে সে দিনে মানে হচ্ছে 2 বেলা খাবার জোগাড় করতে পারে না, রিক্সা তো দূরের কথা। তো দুইটার মধ্যে তুলনা বোঝাচ্ছে এবং নেগেটিভ আছে, সেক্ষেত্রে আমাদের কি হবে, লেট অ্যালোন হবে। কি হবে, লেট অ্যালোন হবে। এরপরে খেয়াল করে দেখো, আ ব্রেভ ওয়ারিয়র ডাই দেন। এখানে খেয়াল করে দেখো, দেন থাকলে চক্ষু বন্ধ করে উড রাদার, দেন থাকলে কি চক্ষু বন্ধ করে কি উড রেদার। সো এখানে আমাদের অ্যান্সার কি হবে, উড রেদার হবে। খেয়াল করে দেখো, জাস্ট আমি তোমাদের বলবো কয়েকটা বোর্ড যদি তুমি টানা নিজে ভালোভাবে পড়তে পারো, নিজে ভালোভাবে বুঝে আনসার করতে পারো, তোমার আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। এরপর দেখো, ইউ ড্যাশ অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর গ্র্যান্টিং ইউ আই স্টাইপেন্ড, হি উইল শিওরলি সি টু ইট। তো খেয়াল করে দেখো, এইখানে বলেছে যে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো, মানে তোমার প্রিন্সিপালের কাছে, তোমার কলেজের যেই অধ্যক্ষ রয়েছে তার কাছে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো তোমার উপবৃত্তির জন্য। সো এইখানে কি বুঝাচ্ছে, তোমাকে পরামর্শ দিলাম ভাই, যেহেতু তোমার অবস্থা ভালো না, সো তুমি হচ্ছে স্টাইপেন্ডের জন্য কি করতে পারো, তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, এটা পরামর্শ। সো আমরা জানি উচিত বা পরামর্শ অর্থে কি হয়, হ্যাড বেটার হয়। সো আমাদের এই নাম্বার অপশন কি হবে, হ্যাড বেটার হবে। এরপরে খেয়াল করে দেখো, ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার ড্যাশ ওয়ার্ক হার্ড ডে ইন ডে আউট, তারপর বলছে হি ইজ আওয়ার ফুড প্রোভাইডার থ্রু। সো এখানে দেখো সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তো আমরা জানি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসে। তো যদি আমরা দেখি সিঙ্গুলার থাকে তাহলে হবে হ্যাজ টু, আর যদি আই অথবা প্লুরাল থাকে তখন হবে হ্যাভ টু। তো এখানে বলেছে ইন আওয়ার কান্ট্রি এ ফার্মার, একজন সিঙ্গুলার এখানে বুঝাচ্ছে, একজন কৃষককে বুঝাচ্ছে, তাহলে কি হবে, এ ফার্মার হ্যাজ টু ওয়ার্ক হার্ড। আমরা জানি অবশ্যই কাজ করতে হয় একজন কৃষককে, এমন না যে কৃষক কাজ না করে হচ্ছে পায়ের উপর পা দিয়ে হচ্ছে কোটি কোটি টাকা কামাবে। সো অবশ্যই তার কি কাজে এঙ্গেজ থাকতে হয়, এরকম থাকতে হয়, করতে হয়, বুঝালে কি হয়, হ্যাভ টু হ্যাজ টু বসে। এরপর দেখো, তোমাদেরকে একটু আগে বুঝিয়েছিলাম যে এই যে দুইটা শূন্যস্থান যখন থাকবে, হোয়াট ডাজ লুক লাইক,
ওয়ার্ডস লাইক, এই দুইটা শূন্যস্থান যখন বসে তখন তোমাকে মাথায় রাখতে হবে কখন কোনটা বসবে। তুমি এখানে দেখো দুইটা শূন্যস্থানের অপশন কোথায় কোথায় আছে, একটা হচ্ছে ইউর প্রিন্সিপাল আর একটা হলো এলিয়েন। খেয়াল করে দেখো এখানে বলছে ইউর প্রিন্সিপাল হি ইজ আ নোবেল ম্যান। এই যে তোমার প্রিন্সিপাল সে দেখতে কেমন এটা বুঝায় না, সে আসলে কেমন। তোমার যে প্রিন্সিপাল ওনার সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, মানে উনি সম্পর্কে তুমি কি ফিল করো, উনি কি ভালো মানুষ, খারাপ মানুষ, তিনি কি মহৎ মানুষ, তিনি কি সৎ মানুষ নাকি অসৎ মানুষ। সো এখানে নোবেল ম্যান, এখানে তোমাকে অবশ্যই কি আকৃতি বলে নাই, এখানে তোমার যে ফিলিংসটা তুমি আসলে তাকে কিভাবে ফিল করো, সে কি ভালো মানুষ না খারাপ মানুষ না সৎ মানুষ অসৎ মানুষ, এটা জানতে চাওয়া হচ্ছে। তো এরকম জানতে চাওয়া হলে তাহলে আমাদের কি হবে, ওয়ার্ডস লাইক হবে, ওয়ার্ডস কি হবে, লাইক হবে। আর যদি আকৃতি বুঝায়, যেমন দেখো ড্যাড অ্যান এলিয়েন, যে এলিয়েন দেখতে কেমন, এই যে দেখতে কেমন এখানে আকৃতি বুঝাচ্ছে। সো যেহেতু আকৃতি বুঝাচ্ছে, সো আমরা এখানে কি বলবো, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ কি লুক লাইক। সো এখানে এই দুইটার মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমার ফিলিংস বোঝানো হয় অথবা তোমার মতামত জানতে চাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে যেটা আমরা আসলে ভেতর থেকে বুঝি, ভালো মানুষ না খারাপ মানুষ এরকম যদি বুঝায়, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি দিতে হবে, হোয়াটস লাইক। আর যখন দেখতে কেমন বুঝায়, যেমন এলিয়েন দেখতে কেমন, সন জিজ্ঞেস করলো বাবা এলিয়েন দেখতে কেমন, তাহলে সেই ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক। এরপর দেখো ড্যাশ ইজ আনফরচুনেট, ওই যে আমরা বলছিলাম ইট ইজ আনফরচুনেট, এরপরে সিঙ্গুলার ভার্ব হয়। এরপরে খেয়াল করে দেখো আমরা পরবর্তীতে যদি দেখি এইখানে আই নাম্বারটা বলা আছে, বাট ড্যাশ ওয়াজ আ টাইম, ড্যাশ ওয়াজ এ টাইম। অনেকে বলো ভাই এটা তো সিঙ্গুলার আছে, তাহলে ইট আর দেয়ারের মধ্যে একটা পার্থক্য, সূক্ষ্ম একটা পার্থক্য আছে, যে দেয়ার যদি বসাও এরপরে দেখো নাউন আছে, দেয়ার ওয়াজ আ টাইম, এখানে দেখো আ টাইম, এখানে নাউন আছে। সো টাইম থাকলে সেই ক্ষেত্রে আমাদের কি হয়, অবশ্যই দেয়ার হয়, এবং সেখানে বিদ্যমান বোঝায় যে একটা সময় বা সেখানে একটা সময় ছিল, ওই সময় একটা অবস্থা ছিল, এরকম বোঝায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, দেয়ার হবে। সো আশা করি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছ এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো দেখা একবারে ব্যাখ্যা সহকারে সব কিছু দেওয়া আছে, সব কিছু খুব সুন্দরভাবে তোমাদের এইখানে দেওয়া আছে। এইখানে আমাদের যেই শিওর এ প্লাস বইটা আছে, শিওর এ প্লাস বইটা অনেকে পড়ছো, তো শিওর এ প্লাস বইটা তোমরা হচ্ছে রকমারি থেকে নিয়ে নিতে পারবা, অথবা আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে নিতে পারবা। তোমরা যারা এ প্লাস পেতে চাও, আমার ক্লাসগুলো করছো, জাস্ট এই বইটা ফলো করো, তোমার বাইরে কিছু করা লাগবে না, জাস্ট এইটাই পড়ো, আমি যেভাবে পড়াই সেভাবে তুমি ফলো করার চেষ্টা করো, তোমার এর বাইরে থেকে কিছু পড়া লাগবে না। আর তোমরা তো তালাশ বই সম্পর্কে জানো, ফার্স্ট পেপারের প্রত্যেকটা ওয়ার্ড একবারে তোমাদেরকে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে যে বইটিতে দেওয়া আছে সেটা হলো তালাশ বই। সো তালাশ বইয়ের অনেক ভিডিও আছে, অনেক ডেমো আছে, তুমি বইটা নেওয়ার জন্য অথবা তুমি যদি যাচাই করতে চাও তুমি পেজে নক দিও, তুমি বই দেখে নিতে পারো, যদি তোমার ভালো লাগে তুমি পড়তে পারো। তো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এ প্লাস পাওয়ার জন্য এনাফ, এই দুইটা বই এনাফ, এই দুইটা বই পড়লেই তোমাদের আর কিছু লাগবে না। এবার আসলে আমরা চলে যাচ্ছি কুমিল্লা বোর্ড 2025-এ। সো কুমিল্লা বোর্ড 2025-এ যদি আমরা যাই, দেখো কি বলা আছে, রিফাত ইজ সাফারিং ফ্রম টুথেক, দাঁত ব্যথা নিয়ে সে আসলে কি আছে, অনেক যন্ত্রণায় আছে। সো তার কি করা উচিত, হি ড্যাশ সি এ ডেন্টিস্ট, তার মানে কি হবে, হি হ্যাড বেটার, তার কি দেখানো উচিত, দাঁত দেখানো উচিত। এমন না যে দাঁত ব্যথার জন্য সে মারা যাচ্ছে, হ্যাঁ, তার তুমি বললা যে ভাই তুমি পরামর্শ বুঝাচ্ছে, তাহলে পরামর্শ বুঝালে কি হয়, হ্যাড বেটার, যে ভাই তুমি ডেন্টিস্ট দেখাও। এরপরে দেখো ইন ইন্দোনেশিয়া, সো ইন্দোনেশিয়া জায়গা আছে, আমরা জানি জায়গা বা সময় থাকলে ওয়াজ বর্ন হয়, তাহলে এখানে বি নাম্বার অ্যান্সার কি হবে, ওয়াজ বর্ন হবে। এরপর দেখো দ্য গেম ইজ ডিলেড ডিউ টু রেইন, ইট উইল রিজিউম ড্যাশ দ্য রেইন স্টপস। সো এখানে খেয়াল করে দেখো সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, তাহলে দেখো ইট উইল রিজিউম, এরপর হচ্ছে দ্য রেইন স্টপ। সো দুইটা ঘটনার মধ্যে আমরা জানি কে বসে, অ্যাজ সুন এজ বসে, কে বসে, অ্যাজ সুন এজ। সো আমরা কোথায় দেখতে পাচ্ছি অ্যাজ সুন এজ আছে, এখানে দেখো অ্যাজ সুন এজ আছে সি নাম্বার অপশনে। এরপর দেখো ইন মডার্ন টাইমস দেয়ার হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ, দেখো এখানে আমরা দেয়ার কেন দিলাম, আমরা এখানে ইট না দিয়ে দেয়ার কেন দিলাম, আমরা জানি দেয়ার যদি দেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে নাউন থাকে অথবা নাউন ফ্রেজ থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ গ্রেট চেঞ্জ, তার মানে হচ্ছে ইট হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ না, দেয়ার হ্যাজ বিন আ গ্রেট চেঞ্জ। সো এখানে আমাদের অ্যান্সার কি হবে, দেয়ার হবে। এরপর দেখো ইউ লুক ভেরি অ্যাংশাস অ্যান্ড ইউ ক্যান নট কন্টিনিউ স্টাডি এনি লঙ্গার, এই তোমাকে অনেক উদ্বিগ্ন লাগছে, তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারছো না, ড্যাশ ইউ টেক রেস্ট, যেহেতু পারছো না তাহলে তোমার বাধ্যবাধকতাভাবে কি করতে হবে, তোমার অবশ্যই কি করতে হবে, রেস্ট নিতে হবে, তাহলে কি হবে, ইউ হ্যাভ টু টেক রেস্ট। ওকে, এরপর দেখো
আই লাইক টাইপিং, আই ড্যাশ ইউজ দ্য কিবোর্ড দেন। এই যে দেন আছে, আমরা জানি দেন থাকলে কি হবে, উড রেদার হবে। দেন থাকলে কি হবে, উড রেদার হবে। সো এখানে আমাদের এফ নাম্বারটা কি হবে, উড রেদার হবে। এরপরে খেয়াল করে দেখো, উই আর নট বিং এবল টু সেভ দ্য ট্রিজ ড্যাশ আর ফরেস্ট। এখানে দেখো নট আছে, নেগেটিভ আছে, এবং আমরা আমাদের গাছপালাগুলোকে কি করতে পারছি না, নিরাপদে রাখতে পারছি না। হ্যাঁ, ফরেস্ট বন জঙ্গল তো দূরের কথা, সেক্ষেত্রে লেট এলন হয়, কি হয়, লেট এলন। সো আমাদের এখানে অ্যান্সার কি হবে, জি নাম্বারে লেট এলন হবে। এরপরে দেখো এই যে দুইটা শূন্যস্থান আছে, তোমাদের বলছিলাম দুইটা শূন্যস্থান থাকলে তুমি খেয়াল করবা যে কোনটা আকৃতি বুঝাচ্ছে আর কোনটা তোমার ইমোশন, আবেগ বা ফিলিংস বুঝাচ্ছে। তো এখানে দেখো মাদার্স লাভ, এটা কি তুমি ধরে দেখতে পারবা, এটা কি দৃশ্যমান আকৃতি বুঝায় না, এটা হচ্ছে তুমি ফিল করো। সো আমরা জানি যেটা ফিল করি সেটা হচ্ছে হোয়াটস লাইক। হোয়াটস লাইক, এই যে আমাদের মায়ের ভালোবাসা, এটা আমরা ফিল করি, এটা আকৃতি বুঝায় না। তার মানে এখানে আমরা যে জিনিসটা বলবো এইচ নাম্বারটা হবে কি, হোয়াটস লাইক। আর এইখানে দেখো যে নাম্বারটা দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, এখানে হচ্ছে পর্বতের চূড়া বুঝাচ্ছে, দেখা যায় পর্বতের চূড়া দেখা যায়, এইটা আকৃতি বুঝায়। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে, হোয়াট ডাজ লুক লাইক। তাহলে যে নাম্বারটা হবে কি, হোয়াট ডাজ লুক লাইক। আর এখানে দেখো ড্যাশ ইজ আনফরচুনেট, তাহলে কি হবে, ইট ইজ আনফরচুনেট। সো আমরা দেয়ার তো ইউজ করছি, আর বাকি থাকে কি, ইট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব পরবর্তীতে, এবং এই কোয়েশ্চেনগুলো দেখো একবারে সবগুলো একবারে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে, ব্যাখ্যা সহকারে তোমরা পেয়ে যাবে আমাদের শিওর এ প্লাস বইতে। সো কিভাবে অর্ডার করবা, কি করবা, এগুলো তো বলে দিলাম। এবার আসো ঢাকা বোর্ড 2025। আসো ঢাকা বোর্ড 2025 কেন আমি একটু 3 নাম্বার দিলাম, সবাই হচ্ছে ঢাকা বোর্ডকে সবার আগে করায়, এই জন্য আমি একটু পরে দিলাম, ঠিক আছে। আচ্ছা আসো, সো একই সিস্টেম, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখো, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। এই ক্রোকোডাইল ধরো না, স্পর্শ করো না, পরামর্শ দিলে, এই এটা ধরিও না, আমরা বলি না এটা করিও না, ধরিও না, এটা কি পরামর্শ। সো এরকম পরামর্শ বুঝালে কি হয়, ইউ হ্যাড বেটার, তাহলে পরামর্শ বুঝালে কি হবে, হ্যাড বেটার হবে। এবার দেখো, শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল। এই যে নেভার, নেগেটিভ আছে, সে বেটা একটা আন্ডা বয়েল সিদ্ধ করতে পারে না, একটা ডিম সিদ্ধ করতে পারে না, হ্যাঁ, পুরো মিল তো খাবার তৈরি করবে, এটা দূরের কথা। তাহলে দূরের কথা এরকম বুঝালে এবং নেগেটিভ বুঝালে আমাদের কি বুঝায়, সেক্ষেত্রে লেট এলন হয়। আমাদের অ্যান্সার কি হবে, লেট এলন হবে। এবার দেখো, ইট ইজ রেইনিং আউটসাইড, হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস। দেখো সাবজেক্ট ভার্ব আছে এবং এখানে সাবজেক্ট ভার্ব আছে, দুইটা ঘটনা আছে, দুইটা ঘটনা থাকলে কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। এখানে অ্যান্সার কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে। সো সি শেষ, আমরা এখন ডি নাম্বার আর ই নাম্বার এই দুইটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। এই দুইটাতে একটু মানে বুঝতে হবে আমাদের। খেয়াল করে দেখো, সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে, এবং এইখানে কোনো দেন নাই। তো সাবজেক্ট শূন্যস্থান ভার্ব থাকলে আমরা জানি হ্যাভ টু হতে পারে, হ্যাড বেটার হতে পারে, অথবা উড রেদার হতে পারে। তোমরা যারা আমার বেসিক ক্লাস করেছো তারা জানো এই তিনটা হইতে পারে, সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, বেসিক্যালি তিনটা হয়। সো এইখানে আমাদের একটা কিন্তু আমরা ইউজ করে ফেলছি, প্রথমটায় আমরা কি হ্যাড বেটার ইউজ করে ফেলেছি। তাহলে আমাদের বাকি থাকে কি, বাকি থাকে দুইটা অপশন, একটা হচ্ছে উড রেদার আর একটা হচ্ছে কি হ্যাভ টু। তো উড রেদার পরামর্শ বুঝায়। এখন অনেকে বলে ভাইয়া এখানে তো দেন থাকার কথা, দেন নাই, দেন না থাকলে উড রেদার বসতে পারে যদি পরামর্শ বুঝায়। এবার দেখো, দে ড্যাশ সলভ দিস প্রবলেমস সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল, যে তাদের এই প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে, নাহলে প্রজেক্ট ফেল হবে। তাহলে বাধ্যবাধকতা বোঝাচ্ছে কোনটাতে, এইটাতে না এইটাতে, অবশ্যই ডি নাম্বারে না, অবশ্যই কি ই নাম্বারে। তাহলে ই নাম্বারে যদি বাধ্যবাধকতা বুঝায় তাহলে এইখানে আমরা দিব কি, এখানে আমাদের বাধ্যবাধকতা বুঝালে অবশ্যই হ্যাভ টু দিব, দে হ্যাভ টু সলভ দ্য দিস প্রবলেম সুন অর দ্য প্রজেক্ট উইল ফেল। আর এখানে দিতে হবে আই ডোন্ট নিড লিফট, আই উড রেদার ওয়াক, আই উড রেদার ওয়াক। সো আশা করি এই কনফিউশন ক্লিয়ার, তোমরা কোথায় হ্যাড বেটার হবে, কোথায় উড রেদার হবে, কোথায় হ্যাভ টু বসবে। ওকে, সবাই ক্লিয়ার কিনা? এরপরে আসো আমরা যদি চলে যাই পরবর্তীতে, দ্য হাউস ওয়াজ ডার্টি ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। খেয়াল করে দেখো, এইখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি যে ড্যাশ ওয়াজ জন হু ক্লিন দ্য হাউস। তো আমরা এটা মোটামুটি সবাই জানি যে কোনো, যেমন আমরা বলি ইট ওয়াজ হি, ইট ওয়াজ শি, এটা সে, এটা রহিম, এটা করিম, তাহলে এরকম বুঝালে কি হয়, ইট হয়। এরপর দেখো, দেয়ার গোজ আ প্রভাব, এটা তো আমরা মোটামুটি কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি, দেয়ার গ্রোজ এ প্রভাব। এবার দেখো দুইটা শূন্যস্থান আছে, ঠিক আছে। তো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো, অ্যান অ্যালিগেটর আর একটা হচ্ছে দ্য জার্নি। তো জার্নি তো আসলে দেখতে কেমন বোঝায় না, জার্নিটা আসলে কেমন লেগেছিল, ফিলিংসটা বুঝায়। তাহলে জার্নিটার আসলে ফিলিংস বুঝায়, আর ফিলিংস বুঝালে কি হয়, হোয়াটস লাইক হয়। কই, এই যে
ফিলিংস বুঝালে যে নাম্বার হবে কি হোয়াটস লাইক। আর এলিগেটর আই হ্যাভ নেভার সিন, সিন মানে কি দেখা, দ্যাট মিনস এটা দৃশ্যমান অথবা আকৃতি বোঝায়। তাহলে এখানে অ্যান অ্যালিগেটর অবশ্যই যেহেতু দৃশ্যমান বোঝায় এই জন্য আমাদের কি হবে হোয়াট ডাজ লুক লাইক। তার মানে আমাদের এইচ নাম্বারটা হবে হোয়াট ডাজ লুক লাইক, আর এখানে যে নাম্বার হবে কি এখানে হোয়াটস লাইক। আর এখানে আমরা যে জিনিসটা পারছি হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস। সো এখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ সব আমরা ইউজ করে ফেলছি, শুধু ওয়াজ বর্ন বাকি আছে এবং জার্মান আছে। সো আমাদের অ্যান্সারটা কি হবে ওয়াজ বর্ন, আই নাম্বারটা কি হবে ওয়াজ বর্ন হবে। ওকে আচ্ছা, সো এগুলো কিন্তু সব কেন হয়েছে কি হয়েছে সব বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আমাদের শিওর এ প্লাস বইতে, তোমরা শিওর এ প্লাস বই থেকে এগুলো পড়ে ফেলতে পারবে। এবার আসলে আমরা পরবর্তীতে আরেকটা কোশ্চেনে চলে যাই, দিনাজপুর বোর্ড 2025-এ। দেখো যারা আমার বেসিক ক্লাস করেছো আর বোর্ড কোশ্চেন সলভ করতেছো এনাফ, তোমাদের এর বাইরে পড়া লাগবে না ইনশাআল্লাহ। আবার বলছি জাস্ট যারা এ প্লাস পেতে চাও তোমরা অনেকে অনেক বই কিনো, জাস্ট এই দুইটা বই ফলো করো, আমার ক্লাস ফলো করো, ইনশাআল্লাহ আর এর বাইরে কিছু লাগবে না। ওকে সো দেখো হি ক্যান নট বাই এ পেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ আছে এবং কলমের সাথে কলমের বক্সের সাথে তুলনা করতেছে, তার মানে অ্যান্সার কি হবে লেট অ্যালোন হবে। এখানে অ্যান্সার কি হবে লেট অ্যালোন। এবার দেখো ওই যে তোমাদের বলছিলাম উই রিচ দি স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। সো তোমরা এতক্ষণ যেই ব্যবহার পড়েছ এই ব্যবহারটার মধ্যে এমন ব্যবহার কিন্তু এখনো পড়ো নাই, নো সুনার হ্যাডের ব্যবহার, বাট তোমরা কোনো না কোনো জায়গায় স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, ঠিক আছে, হার্ডলি হ্যাড পড়ে আসছো। সো আমরা জানি এই নো সুনার হ্যাড থাকলে কি হয় দেন হয়, নো সুনার হ্যাড থাকলে কি হয় দেন হয়। তোমরা সবাই জানো, যারা জানো না মনে রাখো যে নো সুনার হ্যাড থাকলে কি হয় দেন হয়, স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন হয়। সো এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে নো সুনার হ্যাড উই রিচ দি স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। এরপর দেখো এই জায়গাটা কি বলেছে, এই জায়গাটা বলছে ড্যাশ সিমস দ্যাট। সো আমরা জানি সিঙ্গুলার, তাহলে কি হবে ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। এইবার আমরা দেখতে পাচ্ছি এইখানে আমাদের ডি নাম্বারে মম অ্যান আউল, এই যে আউল পেঁচা, পেঁচা ফিলিংস না, পেঁচা দেখতে কেমন বুঝায়, তাহলে দেখতে বুঝায় এরকম বুঝালে কি হয় হোয়াট ডাজ লুক লাইক। আর মজার ব্যাপার হইলো এখানে একটা অপশনই আছে, মানে দুইটা শূন্যস্থান দিয়ে একটা অপশনই আছে, তাহলে কি হবে হোয়াট ডাজ লুক লাইক। এরপর দেখো ডোন্ট ডিস্টার্ব মি ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস টাইম। তো এইখানে যে জিনিসটা খেয়াল করবা ইউ ড্যাশ লিভ মি অ্যালোন, সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে। তোমাকে দেখতে হবে এইখানে সাবজেক্ট শূন্যস্থান ভার্ব দিয়ে আর কোনটা আছে, যেমন ই এফ দুইটা দেখি সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, আবার দেখো এফ নাম্বারও সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, কিন্তু এখানে দেন আছে, তার মানে এটা তো উড রেদার, এটা তো আর কোনো ঝামেলা নাই, এটার কোনো ঝামেলা নাই। কিন্তু তোমার প্যাস লাগে কোথায়, তোমার প্যাস লাগে হচ্ছে দুইটা জায়গায়, একটা হচ্ছে তোমার হ্যাড বেটারে আর একটা হচ্ছে হ্যাভ টুতে। এখন একটু খেয়াল করে দেখো এইখানে একটা অপশনে কি হ্যাভ টু আছে নাই, তাহলে কি হবে ইউ হ্যাড বেটার, তোমার উচিত আমাকে কি একা থাকতে দেওয়া, তাহলে ইউ হ্যাড বেটার মি লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। এরপর দেখো দেয়ার এক্সিস্ট নো লাইফ, তার মানে এখানে যেহেতু নাউন আছে কি হবে দেয়ার এক্সিস্ট নো লাইফ। এইবার দেখো উড ইউ মাইন্ড, অনেকক্ষণ পরে একটা ব্যবহার আসছে, উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে, উড ইউ মাইন্ডের পরে কি ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি। এরপর দেখো শাল আছে, তাহলে কি হবে ওয়াজ বর্ন হবে, শাল আছে যেহেতু কি হবে ওয়াজ বর্ন হবে। অ্যান্ড দেন লাস্টে দেখো হি ওয়াজ মেরিটোরিয়াস ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড, আমাদের একটা অপশন আছে এনাফ, আর মনে রাখবা এই এনাফের আগে অ্যাডজেক্টিভ বসে, এনাফের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এনাফের আগে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে দেখো এখানে মেরিটোরিয়াস অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে এনাফ, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, এরপরে টু প্লাস ভার্বের কি বেস ফর্ম বসে, তাহলে এনাফের ব্যবহারের ক্ষেত্রে মনে রাখবা অ্যাডজেক্টিভ এনাফ টু প্লাস ভার্বের বেস ফর্ম। সো আশা করি তোমরা এটা কোন বোর্ড যশোর বোর্ডের প্রশ্ন বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাই আরেকটা বোর্ডে। সো দেখো এখানে আমাদের প্রথম যে অপশনটা আছে স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, তাহলে এখানে দেখো স্টুডেন্টস প্র্যাকটিস গুড ম্যানার্স, তাহলে সাবজেক্ট আছে, শূন্যস্থান আছে, ভার্ব আছে। সো এখানে তোমাকে খেয়াল রাখতে হবে হয় কি হবে হ্যাভ টু হ্যাজ টু হবে অথবা হ্যাড বেটার হবে, আমরা এগুলা পরে অ্যান্সার করব, বাট একটু খেয়াল করে দেখো যে ইউ লুক অ্যাডজাস্টেড ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, এখানেও সাবজেক্ট শূন্যস্থান ভার্ব, তো তোমাদের প্যাস লাগে কি এই দুইটাতে, তাই না? এই দুইটাতে যেহেতু প্যাস লাগে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে দেখো ইউ ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ, এটা তো অবশ্যই স্বাভাবিক, আমরা যখন ছোটবেলা থেকে শুনে আসি যে তোমার এটা করতে হবে, হ্যাঁ ভালো ব্যবহার করতে হবে, তাহলে এখানে অবশ্যই কি হবে স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স, এটা অবশ্যই মানে কেউ খারাপ ব্যবহার বা খারাপ ম্যানার কেউ কি করতে চায় না, প্র্যাকটিস করতে চায় না,
সো এখানে আমাদের কি স্টুডেন্টস হ্যাভ টু। আর এখানে দেখো ওই যে পরামর্শ, তোমাকে কি এক্সস্টেড লাগতেছে, তাহলে তোমার কি করা উচিত, ইউ হ্যাড বেটার। উচিত বা পরামর্শ বোঝালে কি হ্যাড বেটার হয়। এরপর দেখো পরেরটা যে নট নেগেটিভ আছে। এবার তুমি কোভিড-19 ভ্যাকসিন দাও না, বুস্টার ডোজ তো দূরের কথা, তার মানে হচ্ছে এইখানে লেট অ্যালোন হবে। 3 নাম্বার কি হবে, লেট অ্যালোন। আমাদের এখানে 3 নাম্বার হবে লেট অ্যালোন। এরপরে আমরা যদি 4 নাম্বারে যাই, 4 নাম্বারে দেখো কি বলা আছে, ড্যাশ সিমস। সিমস থাকলে কি হয়, ইট সিমস দ্যাট। এরপরে দেখো দুইটা অপশন আছে, মানে দুইটা শূন্যস্থান আছে, দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, আবার দেখো ইউর ফ্যামিলি। সো আমরা জানি মাউন্টেন পিক, এই মাউন্টেন পিকটা হলো কি, মাউন্টেন পিক হচ্ছে দৃশ্যমান বা আকৃতি বুঝায়, তার মানে হোয়াট ডাজ লুক লাইক, আকৃতি বুঝালে হোয়াট ডাজ লুক লাইক হবে। আর ফ্যামিলি, ফ্যামিলি তো আসলে এটা আমরা কি করি, ফিল করি। সো ফিল করলে কি হবে, হোয়াটস লাইক হবে, হোয়াটস কি লাইক হবে। এরপর দেখো কাজী নজরুল ইসলাম চুরুলিয়া ওয়েস্ট বেঙ্গলে জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, তাহলে কি হবে, ওয়াজ বর্ন হবে। এটার অন্য কোনো অপশন নাই, এইটাই হবে। এরপরে দেখো পরেরটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, তোমাদেরকে বলছিলাম পসিবল থাকলে কি হয়, অ্যাজ সুন অ্যাজ পসিবল হয়, তাই না। এরপরে দেখো আই ড্যাশ রিমেন সাইলেন্ট, দেন, দেন থাকলে কি হয়, উড রেদার হয়, দেন থাকলে কি উড রেদার হয়। এরপরে দেখো দ্যার ওয়াজ এ টাইম, দ্যার ওয়াজ এ টাইম, এখানে ইট হবে না, কি হবে, দেয়ার হবে। দেখো আস্তে আস্তে খুব সহজ মনে হচ্ছে না, এগুলো এরকম সহজই মনে হবে সামনে ইনশাল্লাহ। এরপরে দেখো তোমাদের পরবর্তীতে যদি চলে যাই বরিশাল বোর্ডে, দেখো কি বলা আছে, এখানে বলেছে দিস ম্যান স্টিল অ্যালাইভ, এই লোকটা এখনো বেঁচে আছে, বেঁচে আছে। আমরা বলি না এই লোকটা এখনো বেঁচে আছে, তার এখন দেখো 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 দেখো, হ্যাঁ এখানে ওয়ার্ক করতেছে। তো বলে কি উই ড্যাশ হসপিটালাইজ হিম, অবশ্যই আমাদেরকে অবশ্যই করতে বাধ্যবাধকতামূলক বোঝায়, তাহলে কি হবে, উই হ্যাভ টু, উই হ্যাভ টু, তাহলে এখানে এ নাম্বার কি হবে, উই হ্যাভ টু। এরপর দেখো পরেরটা ড্যাশ ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং হোয়েন উই গেট ফ্রেশ এয়ার, ঠিক আছে। তার মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইজ সিঙ্গুলার, তাহলে কি হবে, ইট ইজ অনলি আর্লি ইন দ্য মর্নিং, যে এই আর্লি ইন দ্য মর্নিংয়েই, এরকম বুঝালে আমাদের সিঙ্গুলার হিসেবে কাকে নিব, ইটকে নিব। এবার দেখো মাই কাজিন ড্যাশ ইন সিঙ্গাপুর ওয়াজ বর্ন ইন সিঙ্গাপুর। এবার দেখো ইউ ড্যাশ স্টার্ট ইউর জার্নি অ্যাট দিস মোমেন্ট, তাহলে তোমার এখন করা উচিত, জার্নি শুরু করা উচিত, হ্যাড বেটার। এরপর দেখো দুইটা আছে, অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এরপরে আরেকটা দেখো দ্য ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ। সো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা আসলে আকৃতি বুঝায়, দেখা যায় অ্যাডমিশন টেস্ট, না দেখা যায় না, এটা তুমি কি করো, ফিল করো। তার মানে ফিল করলে কি হবে, হোয়াটস লাইক হবে। আর এখানে ন্যাশনাল ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ, যে বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার দেখতে কেমন, এই যে দেখতে কেমন বুঝায়, দ্যাট মিনস এইখানে অবশ্যই অবশ্যই কি আছে, আমাদের আকৃতি বুঝাচ্ছে। আকৃতি বুঝালে কি হয়, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ কি লুক লাইক। এরপর দেখো পরেরটা মাই ফাদার ইজ ভেরি রিগিড, হি ক্যান নট টলারেট এনি টাইপ অফ কারাপশন, ড্যাশ হি রিজাইন দ্য পোস্ট দেন, এখানে দেন আছে, দেন থাকলে কি হবে, উড রেদার হবে, দেন থাকলে কি হবে, উড রেদার হবে। সো এখানে দেন থাকলে উড রেদার। এবার দেখো পরেরটা দিস ইজ আ সুইমিং পুল, দেয়ার ইজ নো ফিশ হিয়ার, তো এখানে নো ফিশ, এক্সিস্টিং অথবা বিদ্যমান কিছু বোঝাচ্ছে, এই জন্য কি হবে, দেয়ার। এরপরে খেয়াল করে দেখো আমরা যদি আই নাম্বারে চলে যাই, হিজ মেন্টালিটি ইজ সো মিন হি ডাজ নট ডিজার্ভ টু বি মাই এনিমি, তাহলে দেখো নট আছে মানে নেগেটিভ আছে, এনিমি এবং ফ্রেন্ড এই দুইটার সাথে তুলনা করছে, এই দুইটার সাথে তুলনা করলে অবশ্যই কি হবে, লেট অ্যালোন হবে, কি হবে, লেট অ্যালোন হবে। এরপর দেখো মিস্টার আরিফ টুক আ লোন ফ্রম এ ব্যাংক বিফোর স্টার্টিং দ্য বিজনেস, হি রিপেইড দ্য লোন, দেখো হি রিপেইড দ্য লোন, সাবজেক্ট ভার্ব আছে, হি মেড সাম প্রফিট ফ্রম দ্য বিজনেস। সো এরকম দুইটা সাবজেক্ট ভার্ব যদি থাকে আমাদের কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। সো শেষের অ্যান্সারটা কি হবে, অ্যাজ সুন অ্যাজ হবে, বুঝতে পেরেছো। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু সব ব্যাখ্যা করে দেওয়া আছে আমাদের শিওর এ প্লাস বইতে। এরপরে আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। দেখো ময়মনসিংহ বোর্ড 2025-এর একটা প্রশ্ন আছে। সো খেয়াল করে দেখো, ট্রুথ ইজ সামটাইমস টু বিটার টু ডাইজেস্ট, যে সত্য হজম করা খুবই 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 মানে তিক্ত। ইউ ড্যাশ নট আস্ক মি দ্য ট্রুথ, শুড নট, ইউ শুড নট। আরে শুড নট বলতে আমরা জানি কি, হ্যাড বেটার বসে, তাহলে হ্যাড বেটার, অ্যান্সার কি হবে, হ্যাড বেটার হবে। এরপর খেয়াল করে দেখো ইউ ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট, ইউ ড্যাশ লিভ দিস প্লেস ইমিডিয়েটলি দেন, এই যে দেন আছে, দেন থাকলে কি হবে, উড রেদার হবে, উড রেদার আমরা বসালাম। এরপর দেখো স্টিভ জবস ড্যাশ ইনটু হাম্বল ফ্যামিলি, এই যে কোনো ফ্যামিলি থেকে বেড়ে আসা বা বেড়ে ওঠা এরকম বোঝাতে কি হয়, ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা বোঝায়, ফ্যামিলি অথবা কোনো একটা জায়গা। এরপর দেখো দ্য অডিয়েন্স লিভস দ্য স্পট ড্যাশ নাম্বি ফিনিশেস ইজ স্টোরি টেলিং, তাহলে দেখো সাবজেক্ট ভার্ব আছে, আবার এখানেও কি সাবজেক্ট ভার্ব আছে। তো সাবজেক্ট ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়, কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। আই ডোন্ট থিঙ্ক হি ক্যান ফিনিশ সিঙ্গেল চ্যাপ্টার, এখানে দেখো নট আছে,
নেগেটিভ আছে। এরপর দেখো সে একটা অধ্যায় শেষ করতে পারে না, হোল বুক তো দূরের কথা, তাই না? সো এখানে কি হবে, লেট অ্যালোন হবে। দূরের কথা বোঝালে কি হয়, লেট অ্যালোন হয়। এরপর দেখো ড্যাশ মেনি চ্যালেঞ্জেস, তো আমরা জানি এই যে মেনি চ্যালেঞ্জেস নাউন আছে, দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, এখানে ইট হবে না কারণ ইট তো সিঙ্গুলার সাথে বসে। এরপরে দেখো আমরা যদি পরবর্তীতে দেখি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে ইট রিয়েলি। সো এখানে কাকে আমরা আসলে কি হিসাবে বসাবো? দেখো এইখানে বলেছে মাউন্টেনিয়ারিং সিমস টু বি ভেরি এক্সাইটিং, ড্যাশ ইট স্ট্যান্ডিং অন দ্য পিক অফ মাউন্টেন। এই যে ইট, এটা কেমন? তুমি যদি মাউন্টেন, এটা কিন্তু আকৃতি বোঝায় না, যে তুমি মাউন্টেনের উপরে যখন বসে থাকবে বা উঠবে তোমার কেমন লাগবে। সো এখানে ফিলিংস বোঝাচ্ছে, এখানে কিন্তু আকৃতি চায় না। যেমন এখানে আই হ্যাভ নেভার সিন আ স্নো লিওপার্ড ইন দ্য ওয়াইল্ড। সো এখানে আমি লিওপার্ডকে দেখি না, এটা আকৃতি বোঝাচ্ছে। দেখা দেখা দৃশ্যমান এরকম কিছু থাকলে হচ্ছে তুমি মনে রাখবা এটা আকৃতি বোঝায়। আর এটা হচ্ছে ফিলিংস, যে তুমি এই যে মাউন্টেনিয়ারিং পাহাড়ের চূড়ায় উঠছো, এটা কেমন লেগেছে। এরকম কেমন লাগা বুঝাতে আমাদের অবশ্যই কি বসাবো, সেটা হলো হোয়াটস লাইক। এটা হবে কি হোয়াটস লাইক। আর এখানে হোয়াট ডাজ লুক লাইক, কারণ এখানে কেমন দেখতে বোঝাচ্ছে। আই হ্যাভ নেভার সিন আ স্নো লিওপার্ড, লিওপার্ডকে বোঝাচ্ছে, দেখা বোঝাচ্ছে, এই জন্য আমাদের কি হবে হোয়াট ডাজ লুক লাইক। এরপর দেখো যেহেতু আমরা দেয়ার ইউজ করছি, তার মানে এটা কি হবে, ইট ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এখানে খেয়াল করে দেখো আমরা অলরেডি হ্যাড বেটার ইউজ করছি, তাহলে কি হবে, আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই টুমোরো। আমাকে অবশ্যই এটা করতে হবে, অর অল মাই এফোর্টস উইল বি বেইন, যে আমার সব কিছু কী হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। ওকে, সো আশা করি তোমরা এখানে যতগুলো বোর্ড কোয়েশ্চেন ছিল আমি সবগুলো সলভ করে দিলাম। এবং আমি তোমাদের কাছে বলি যে এই টপিকও 5 আউট অফ 5 অনেকে ছুটে যায় জাস্ট প্র্যাকটিসের অভাবে। সো যাদের প্র্যাকটিসে সমস্যা আছে, যারা বুঝে বুঝে পড়তে পারো না, বা যারা হচ্ছে এক্সপ্লেনেশন দিয়ে পড়তে চাও, আমি তো বললাম যে এক্সপ্লেনেশনের জন্য তোমরা যেই কাজটা করবা সেটা হলো যে এইখান থেকে আমাদের বই থেকে এক্সপ্লেনেশন সহ সবগুলো রিসেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো সব এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সিরিজগুলো, তোমাদের বোর্ড কোয়েশ্চেন সলভ সিরিজগুলো সবাই ভালোভাবে করবে। ইনশাল্লাহ তোমার A+ পাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু তোমরা এখান থেকে অর্জন করতে পারবে। সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, তুমি যদি এই বইটি অর্ডার করতে চাও সরাসরি তোমার হোম ডেলিভারির জন্য, তাহলে রকমারিতে গিয়ে জাস্ট সার্চ দিবা শিওর A+, সেখানে পেয়ে যাবা। সেখান থেকে তোমরা হচ্ছে অর্ডার করে তোমাদের বাসায় নিয়ে চলে যেতে পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।